হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো গতকাল ১৯শে জানুয়ারি ছিল আমার একটা খুব খুশির দিন। কারণ আমার স্টুডেন্ট বর্ষা সেদিন ছিল প্রথম ছবির কাজ রিলিজ, সেটা হলো মেন্টাল। অবশ্যই সেটা ইন্ডাস্ট্রির একদম কমার্শিয়াল মুভি যশ নুসরতের সঙ্গে। তো ভীষণ খুশি তার জন্য। তো চলে গেলাম যথারীতি হাওড়া পৌঁছে খেয়ে নিলাম এক কাপ গরম চা। আর তারপরে ওরা চলে এলো, তো ওরা খেয়ে নিল হচ্ছে ডিম টোস্ট। তারপরে আর ভিডিও করিনি, একদম ডাইরেক্ট যেখানে প্রিমিয়ার হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছিলাম। আমরা ইনভাইটেড ছিলাম এর জন্য। তো এই যে এদিকে বর্ষা, এখন বর্ষা ওদিকে আমাদের হচ্ছে হিরোইন দুটো বলে ভাই। কথা, টাইম কাটিং, তাই তো। তারপরেও একটু রেডি হয়ে নিচ্ছিল এখানে, আর কিছু করার নেই। কারণ তোমরা হয়তো ভাববে যে বাথরুমে, হ্যাঁ এখানেই রেডি হলো। তারপরে এই যে এখানে, তারপরে তখন এখানে সমস্ত কিছু রেডি চলছিল, এখানেই হবে অনুষ্ঠানটা। তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে আবারও গরম গরম চা, কারণ যেহেতু ঠান্ডার ওয়েদার, ভীষণই ঠান্ডা। তো তারপরে এই ভিডিওটা আমাকে বর্ষা করে দিল। তো আমি বললাম একটু আমাকে একটু ভিডিও করে দে। তো তারপরে এখানে আস্তে আস্তে এবার ভিড় জমছিল। তো এদিকে অলরেডি এরা চলেই এসেছিল, সিকিউরিটি যারা ছিল। তো আজ অব্দি তারপরে আমরা সবাই এবার আমাকে ভেতরে ঢুকলাম। নিজের এলাকা থেকে বাইরে ট্রান্সফার করে দিতে চেয়েছে। তো গাইস, আজকে আমরা এসেছি মেন্টাল ট্রেলারে, এই সরি আপনি প্রথম প্রিমিয়ারে যে এসেছি জেজে আজকে। আমাকে নিজের এলাকায় নিয়ে আর এই যে অভিনেত্রী আমার পাশে। এই যে এবার তো শুরু হবে, আমরা পৌঁছে গেছি লোকেশনে। তো দেখো, আমার সূর্য শিব। রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে এটা সঙ্গে নিয়ে এইখানে দেখাই, এই যে এইখানটা হবে। নাম হোক বা বদনাম, নাম তো সাথে তো যাবে। তো এখনো শুরু হয়নি, আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক। তাড়াতাড়ি শুরু হচ্ছে অনুষ্ঠানটা। আসছি আবার। তারপরে অনুষ্ঠান তখন শুরু হচ্ছিল। তো তারপরে প্রথমেই ছিল এই টাইটেল ট্র্যাকটার ওপরে, মানে যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, এর উপরে একটা ডান্স পারফরমেন্স হলো। আর তারপরে আমরা ঢুকে গেলাম হচ্ছে ভেতরে। আমরা যারা আর্টিস্ট ছিল, যারা মানে এই ছবিটার সঙ্গে যুক্ত, তাদেরকে ভেতরে ঢোকানো হলো। তারপরে এখানে ছিল প্রচুর প্রেস, মিডিয়া প্রচুর ছিল। তো বাইরে দেখো কত লোকজনের ভিড়, কত ক্রাউড। তো আম এখানে আমরা তখন ওয়েট করছিলাম যশ নুসরতের জন্য। তো এদিকে দেখো আমরা ভেতরে, এখানে একদম হলের ভেতরে, আর প্রচুর প্রেস মিডিয়া এখানে যারা ছিল, কেশবদের সিঙ্গার সবাই ছিল এখানে ভেতরে সবাই। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর আ মানে তখনও যশ নুসরত আর কি আসছিল। তো আমরা ওয়েট করছিলাম তার জন্য। তো এই যে এদিকে আ বেশ সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। খুব ভালো লাগছিল। আর প্রচুর মিডিয়া, প্রচুর ক্যামেরা। তো একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। ভীষণ গর্ব হচ্ছিল স্টুডেন্টের জন্য। যাই হোক, আজকে ওকে একটা সুযোগ করে দিতে পেরেছি, এটাই সবথেকে বড় আ একটা মানে ভালো লাগা যে সুযোগ পেয়েছে। আর এই প্রসঙ্গে তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা যারা নতুন আছো, নিউ কামার আছো, যারা সিনেমা সিরিয়ালে কাজ করতে চাইছো বাট সঠিক ওয়ে পাচ্ছ না, তারা যদি চাও, যদি আগ্রহী থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব, তোমাদের যদি ট্যালেন্ট থাকে, তোমরা যদি সত্যি আগ্রহী থাকো, তোমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার, সেটা আমি চেষ্টা করব। ঠিক আছে? তো সেটাই বলার এই ভিডিওর মাধ্যমে। কারণ অনেকেই জানতে চাও, বা অনেকেই এই সুযোগটা, মানে আজকে আমার স্টুডেন্ট যে জায়গাটায় এসেছে, এই জায়গাটা অবধিও সবাই পৌঁছাতে পারে না। এই জায়গাটায় আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়। এই জায়গাটায় আসাও কিন্তু মুখের কথা নয়। এটাই হচ্ছে কথা, যে মুখের কথা নয় এই জায়গাটায় আসা। তো যাই হোক, এটা আমার অক্লান্ত পরিশ্রমের ফলে যে এই সুযোগটা করে দিতে পেরেছি স্টুডেন্টকে, তার জন্য আমার নিজের একটা মনে হয় যে আমি কোথাও গিয়ে সফল। তো সেটাই তোমাদেরকে বলার, যে তোমরা যদি নতুন কেউ থাকো, তাহলে তোমরা যদি সঠিকভাবে কাজ করতে চাও, ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে চাও, তাহলে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব, তোমাদের মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমরা যদি সিরিয়াস হও, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে একটা সুযোগ পাইয়ে দেওয়ার। তো এটাই ছিল বলার আমার। তারপর তো যশ নুসরত চলে এলো। আর তারপরে এখানে ভিড়টা দেখো, মানে কতটা ভিড় মিডিয়াদের। তো তারপরে এদিকে সকলেই বাইট দিচ্ছিল। তো তারপরে আমি একটুখানি সেলফি ক্যামেরায় আমাকে একটুখানি ভিডিও করে নিলাম। তো তারপরে ওখান থেকে আমরা তারপরে চলে গেলাম হচ্ছে যেহেতু আমাদের পাস ছিল, তো আমরা চলে গেলাম হচ্ছে ওপরে। তো এখানে ব্যালকনি এটা। তো এখানে আমরা তারপরে এবার মুভিটা দেখব বলে তখন আমরা বাইরে ওয়েট করছিলাম। আর অনেকেই ছিল, আর্টিস্ট ছিল, সকলের সঙ্গে ছবি তোলা সম্ভব হয়নি। আর
এখানে তারপরে এই যে এখানে স্টেজের মধ্যে সবাই কলাকুশলীটা ছিল, আর বর্ষা চলে এসেছিলো আমাদের সঙ্গে ওপরে, তো সেই জন্য বর্ষা ওখানে স্টেজে ছিল না, তো ও নিচে থাকলে ওখানে যেতে পারতো স্টেজে। তো যাই হোক, তো তারপরে আমরা আর পুরো ফুল মুভিটা দেখিনি, বর্ষার পার্টগুলো দেখে আমরা বেরিয়ে এলাম। তো তারপরেও ওখানেও ছিল অনেকটা ভিড়, তখনও সবাই বাইট নিচ্ছিল, চলছিল। তারপরে আমরা বেরিয়ে এলাম বাইরেটাতে, এখানে রেড কার্পেটটা যেখানে হয়েছিল, তো এখানে এসে একটু ভিডিও নিলাম, বর্ষা আমি দুজনে একটু ভিডিও নিলাম, ফটো তুললাম, এসব করলাম। তো তারপরে আবার এলো হচ্ছে বোমবাদা, হ্যাঁ ইয়েস, তো আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি যাকে আমরা বলি, তো বোমবাদা এলো। তো বোমবাদার মানে একটু ভিডিও নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ যা ভিড়, এর মধ্যে থেকে ভিডিও নেওয়া খুবই কষ্টকর, বাট তাও যেটুকু পারলাম একটু নিয়ে নিলাম। আর তারপরে এই যে বর্ষা আবার একটুখানি ভিডিও করছিল, ফটো তুলছিল। তারপরে আমরা আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের ফিরতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি আসার পথে আবার একটা ঘটনা ঘটে গেল, সেটা যে বাসটায় আসছিলাম সেটা হঠাৎ করেই ইঞ্জিনে আগুন লেগে যায়। তো আমরা সবাই হঠাৎ করে খুবই ভয় পেয়ে গেছিলাম, তো নেমে পড়লাম। তো কী আর করা যাবে, তো তারপরে আর ভিডিও করিনি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমরা জানিও কেমন লাগলো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।